আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তার কাল্পনিক নাম শাপলা জেনারেল হাসপাতাল, রংপুর। তারিখ 15 ডিসেম্বর 2018। সময় রাত 1:45। তো গল্প শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে দিবেন। তো আপনারা শুনছেন কথার ভুবন, সাথে আছে আমি আজকে ইয়াসিন। তো চলেন ঘটনায় চলে যাই। রাত 1:45। বাইরে টানা বৃষ্টি, বজ্রপাতের আলোয় কয়েক সেকেন্ড পর পর আলোকিত হয়ে শাপলা জেনারেল হাসপাতালের পুরো ভবন। দিনের ব্যস্ততা শেষ হয়ে হাসপাতালে তখন প্রায় নিস্তব্ধ। শুধু আইসিইউর মনিটরের বিপ বিপ শব্দ আর দূরের করিডোরে পানির ফোঁটা পড়ার আওয়াজ শোনা যাচ্ছিল। ডাক্তার আরিফ রহমান সেদিন রাতে ডিউটিতে ছিলেন। হাসপাতালের চাকরি নেওয়ার মাত্র 3 মাস হয়েছে। অনেকেই তাকে সতর্ক করেছিলেন, বলেছিলেন পুরনো ভবনে 3য় তলায় রাতে ডিউটি যেন একা না করেন, বিশেষ করে 13 নং কেবিনের সামনে বেশি সময় না দাঁড়াতে। তবে তিনি এসব কথা কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন। হঠাৎ নার্স মেহজাবিন দ্রুত ছুটে এলেন, বললেন, স্যার 13 নম্বর কেবিন থেকে কল বেল বাজছে, কিন্তু সেখানে তো কোনো রোগী ভর্তি নেই। ডক্টর আরিফ অবাক হয়ে বললেন, খালি কেবিনে কল বেল বাজবে কিভাবে? চলুন তো দেখি। দুজন ধীরে ধীরে 3য় তলায় উঠছিলেন। করিডোরে পৌঁছাতেই ঠান্ডা বাতাস তাদের শরীর কাঁপুনি দিয়ে উঠছিল, অথচ সব জানালা বন্ধ ছিল। দূর থেকে দেখা গেল 13 নম্বর কেবিনের দরজার উপরে লাগানো লাল বাতিটি বারবার জ্বলছে আর নিভছে। নার্স মেহজাবিন ফিসফিস করে বললেন, স্যার এটা স্বাভাবিক না। ডক্টর আরিফ দরজার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে হাতল ঘোরাচ্ছেন। দরজা খুলতেই দেখা গেল ভিতরে কেউ নেই। বিছানার সাদা চাদর একবারেই পরিপাটি, কিন্তু মনিটর নিজে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে হৃদস্পন্দনের রেখা ওঠানামা করছে, যেন অদৃশ্য কোনো রোগী সেখানে শুয়ে আছে। ঠিক তখন ওই পিছন থেকে করিডোরে কারো ধীরে ধীরে হাঁটার শব্দ শোনা গেল। টক টক টক। দুইজনে ঘুরে তাকালেন। করিডোরের ফাঁকা। আবার সামনে থাকাতেই বিছানার বালিশের উপর একটি পুরনো রোগীর ফাইল দেখা গেল। কয়েক সেকেন্ড আগেও সেখানে কিছুই ছিল না। ডক্টর আরিফ কাপা হাতে ফাইলটি খুললেন। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা রোগীর নাম আব্দুল করিম। তার নিচে লাল কালিতে আর একটি বাক্য, যে এই ফাইল খুলবে সে আজ রাতে শেষ হওয়ার আগেই সত্য জানবে।
মানে বলতে বুঝেছে যে যে এই ফাইল খুলবে সে আজ রাত শেষ হওয়ার আগেই সত্য জানবে। হঠাৎ করেই কেবিনের দরজা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ধম! চারদিকে অন্ধকার নেমে এলো। ঠিক সেই মুহূর্তেই অন্ধকারের ভিতর থেকে একটি কর্কশ বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো। ডাক্তার, এত বছর পর অবশেষে তুমি এলে। ডাক্তার আরিফ বুঝতে পারলেন হাসপাতালের 13 নম্বর কেবিনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা জানার পর আগের জীবনের ফেরা সম্ভব হবে না। তেরো নম্বর কেবিনের দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে যাওয়ার পর ডাক্তার আরিফ ও নার্স মেহজাবিন কয়েক সেকেন্ড যেন নড়তে পারছিলেন না। অন্ধকারে শুধু মনিটরের সবুজ আলো জ্বলছিল, অথচ বিছানায় কোনো রোগীই ছিল না। হঠাৎ আবার সেই কর্কট কণ্ঠ ভেসে এলো। আমার সত্যটা কেউ শোনেনি, সবাই আমাকে ভুলে গেছে। ডক্টর আরিফ সাহস করে বললেন, আপনি কে? কোথায় আছেন? কোনো উত্তর এলো না, কিন্তু কেবিনের কোণে রাখা পুরনো স্টিলের আলমারিতে দরজা ধীরে ধীরে খুলে গেল। আলমারির ভিতর ধুলোমাখা কয়েকটি ফাইল, সবচেয়ে উপরে লেখা গোপন মেডিকেল রিপোর্ট, প্রকাশ নিষিদ্ধ। ঠিক তখনই ওয়ার্ড বয় সুহেল দৌড়ে এসে দরজায় ধাক্কা দিতে লাগলো। স্যার, দরজা খুলুন, কি হয়েছে? দরজা খুলতেই সোহেল হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, নিরাপত্তা কর্মী রবিউল ভাই বলছেন সিসিটিভিতে দেখা গেছে আপনারা দুইজন ছাড়া আর একজন বৃদ্ধ এই কেবিনে ঢুকেছিলেন, কিন্তু আমরা তো কাউকে দেখিনি। সবাই একে অপরের দিকে তাকিয়ে রইল। ডাক্তার আরিফ আলমারি থেকে ফাইল বের করলেন। ফাইলে লেখা ছিল আব্দুল করিম, বয়স 68। তিনি কয়েক বছর আগেই এই হাসপাতালে 13 নম্বর কেবিনে ভর্তি ছিলেন। রিপোর্টে উল্লেখ ছিল তার অবস্থা স্থিতিশীল ছিল, কিন্তু শেষ পাতাটি ছিঁড়ে ফেলা হয়েছে। ঠিক তখনই ফাইলের ভিতর থেকে একটি ছোট্ট কাগজ মেঝেতে পড়ে গেল। তাতে কাপা হাতে লেখা, বেসমেন্টে যাও, সত্য লুকিয়ে আছে সেখানে। এই সময় হাসপাতালের সব লাইট একসঙ্গে কয়েকবার জ্বলে নিভে উঠল। তারপর পুরো 3য় তলা নিস্তব্ধ হয়ে গেল। নিরাপত্তা কর্মী রবিউল দৌড়ে এসে বলল, স্যার, বেসমেন্টের দরজা নিজে থেকেই খুলে গেছে। 4 জন একসঙ্গে নিচে নামার সিদ্ধান্ত নিলেন। বেসমেন্টের সিঁড়ির দিকে এগোতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। দেয়ালে পুরনো ঘড়িটি ঠিক রাত 2:22 থেমে গেছে। সিঁড়ির নিচে পৌঁছে তারা দেখলো বহু বছর ধরে বন্ধ থাকা এই লোহার দরজা আধ খোলা। দরজার উপর মরিচা ধরা অক্ষরে লেখা, প্রবেশ নিষিদ্ধ। ডক্টর আরিফ দরজাটি ধীরে ধীরে ঠেলে খুলতেই ভিতর থেকে অন্ধকারে এক ছায়ামূর্তি নড়ে উঠল। আর সেই মুহূর্তেই ফিসফিস করে একটি কণ্ঠ বলল, তোমরা অনেক দেরি করে ফেলেছ। ডক্টর আরিফ, নার্স মেহজাবিন, সোহেল
এবং নিরাপত্তা কর্মী রবিউল সাবধানে ভিতরে এগিয়ে গেলেন। হঠাৎ টর্চের আলো পড়ল দেয়ালের ঝোলানো একটি পুরনো ছবির উপর। ছবিটি হাসপাতালের উদ্বোধনের দৃশ্য। সবার সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ রোগী, নিচে নাম লেখা আব্দুল করিম। সোহেল অবাক হয়ে বলল, স্যার, এই মানুষটা ছবিতে তো ফাইলে দেখেছি। ঠিক তখন এই ছবিটি ঠুক করে দেয়াল থেকে মেঝেতে পড়ে গেল। ছবির পিছনে একটি লোহার সিন্দুক লুকানো ছিল। ডক্টর আরিফ সিন্দুকটি খুললে দেখতেন ভিতরে একটি ডায়েরি, কয়েকটি পুরনো রিপোর্ট এবং একটি অডিও রেকর্ডার। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে জেনে রাখবেন আমার মৃত্যুর স্বাভাবিক ছিল না। আমি কিছু দেখে ফেলেছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। সত্য একদিন প্রকাশ পাবে। চারজন নিস্তব্ধ একে অপরের দিকে তাকিয়ে থাকলেন। ডক্টর আরিফ রেকর্ডারটি চালু করলেন। কিছুক্ষণ শব্দ পর একটি দুর্লভ কণ্ঠ শোনা গেল, আমি আব্দুল করিম। যদি এই রেকর্ড কেউ শোনেন তাহলে বুঝবেন হাসপাতালের পুরনো ভবনের অস্বাভাবিক ঘটনা ঘটেছে। আমি বারবার লোকজনকে সতর্ক করেছি, কিন্তু কেউ শোনেনি। রেকর্ডিংটি হঠাৎ বিকৃত শব্দে বন্ধ হয়ে গেল। ঠিক সেই সময় বেসমেন্টের ওপর কোথাও তাণ্ডব কিছু পড়ে যাওয়ার বিকট শব্দ হলো। ধম! রবিউল ভয় পেয়ে বলল, স্যার, আমাদের উপর ফিরে যাওয়া উচিত। চারজন দ্রুত সিঁড়ির দিকে এগিয়ে গেলেন, কিন্তু সিঁড়ির মুখে পৌঁছে দেখলেন সেই লোহার দরজা দিয়ে তারা ঢুকেছিল সেটি আবার বন্ধ হয়ে গেছে। ডক্টর আরিফ দরজায় ধাক্কা দিলেন, কিন্তু কোনো লাভ হয় না। হঠাৎ করিডোরের অন্ধকার প্রান্তে একটি বৃদ্ধ মানুষের ছায়া কয়েক মুহূর্তের জন্য দেখা গেল। ছায়াটি ধীরে ধীরে হাত তুলে করিডোর শেষে একটি ছোট্ট কক্ষের দিকে ইশারা করল। সবাই তাকিয়ে রইল। কয়েক সেকেন্ডের পর ছায়াটি মিলিয়ে গেল। ডক্টর আরিফ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, মনে হচ্ছে আমাদের ওটা এই কক্ষেই আছে। ডক্টর আরিফ, নার্স মেহজাবিন, সোহেল এবং নিরাপত্তা কর্মী রবিউল ধীরে ধীরে করিডোরের শেষ প্রান্তে ছোট্ট কুটিরটির দিকে এগিয়ে গেল। কক্ষটির দরজায় মোটা ধুলোর স্তর, যেন বহু বছর ধরে কেউ সেখানে প্রবেশ করেনি। দরজার উপর নির্বর্ণ করে লেখা, রেকর্ড সংরক্ষণাগার, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ডক্টর আরিফ ধীরে ধীরে দরজাটি ঠেলে খুললেন। ভেতরে সারি সারি পুরনো ফাইলের থাক, দেয়ালে ঝুলে থাকা একটি ঘড়ি রাত 2:48 থেমে আছে। বাতাস একদম নিস্তব্ধ। কক্ষের এক কোণে ছিল কাঠের টেবিল, উপরে ধুলোমাখা খাম পড়েছিল। খামের গায়ে বড় অক্ষরে লেখা, ডক্টর আরিফের জন্য। আরিফ বিস্মিত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? এই খাম তো বহু বছরের পুরনো। খাম খুলে তিনি একটি চিঠি পেলেন। চিঠিতে লেখা ছিল, যদি তুমি এই চিঠি পড়ো তবে বুঝবে তুমি সত্যের খুব কাছাকাছি চলে এসেছো। এই হাসপাতালের পুরনো ভবনের বহু বছর ধরে অদ্ভুত ঘটনার গুজব ছড়িয়ে আছে। মানুষ ভয়ে নানা গল্প তৈরি করেছে, কিন্তু সত্য জানতে হলে
পুরনো প্রশাসনিক নথি এবং ঘটনার স্বাক্ষর একসঙ্গে দেখতে হবে। চিঠির সঙ্গে একটি পুরনো মানচিত্র ছিল, যেখানে হাসপাতালের পুরনো ভবনের একটি সিল করা অংশ চিহ্নিত করা ছিল। ঠিক তখনই বাইরে থেকে রবিউলের কণ্ঠ শোনা গেল, স্যার, ভোর হতে আর বেশি দেরি নেই, কিন্তু পুরনো ভবনের বিদ্যুৎ আবার চলে গেছে। টর্চের আলোয় চারজন মানচিত্রটি দেখে সেই সিল করা অংশে দিকে এগিয়ে গেলেন। দেয়ালের একটি পুরনো ইট সরাতে ভিতরের একটি ছোট্ট লোহার বক্স দেখা গেল। বক্স খুলতেই তারা পেলেন হাসপাতালের বহু পুরনো নথি, একটি ডিউটি রেজিস্টার এবং আব্দুল করিমের লেখা চিঠি। চিঠির শেষ লাইনে লেখা ছিল, মানুষ যেন ভয়ের গল্প নয়, সত্য খুঁজে, গুজব নয়, প্রমাণ। শেষ কথা। ঠিক তখনই হাসপাতালের বাইরে আজানের ধ্বনি ভেসে এলো। ধীরে ধীরে বিদ্যুৎ ফিরে এলো। চারজন একে অপরের দিকে তাকালেন। তাদের মনে হলো দীর্ঘ রাতের রহস্য শেষ অধ্যায় এখনো বাকি। তাদের সামনে থাকা নথিগুলোই জানাবে আসলে কি ঘটেছিল সেই বহু বছর আগে। ভোরের আলো ধীরে ধীরে হাসপাতালের পুরনো ভবনের জানালা দিয়ে ভেতরে ঢুকছিল। সারা রাতের ঘটনার ডাক্তার আরিফ, নার্স মেহজাবিন, সোহেল এবং নিরাপত্তা কর্মী রবিউল মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবু তাদের সামনে থাকা পুরনো নথিগুলো খুলে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। ডিউটি রেজিস্টারে শেষ কয়টি পাতায় লেখা ছিল, বহু বছর আগে এই ভবনের বিভিন্ন অদ্ভুত ঘটনার কথা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল। তদন্তে দেখা যায় রাতের অস্বাভাবিক শব্দ, পুরনো যন্ত্রপাতির ত্রুটি, ভাঙা বৈদ্যুতিক সংযোগ এবং দীর্ঘদিন ব্যবহার না হওয়া কক্ষগুলো থেকেই অনেক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হতো। হাসপাতাল কর্তৃপক্ষ ভবনটির একটি অংশ বন্ধ করে দেয় এবং পরে নতুন ভবন অধিকাংশ সেবা স্থানান্তরিত করা হয়। আব্দুল করিমের শেষ চিঠিতে লেখা ছিল, ভয় মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কোনো অস্বাভাবিক ঘটনার মুখোমুখি হলে আগে সত্য যাচাই করো, গুজবকে সত্য ভেবো না। ডক্টর আরিফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা সারা রাত যে ঘটনার মুখোমুখি হয়েছি তার কিছু ব্যাখ্যা পাওয়া গেছে, কিন্তু কিছু প্রশ্নের উত্তর এখনও অজানা। নার্স মেহজাবিন ধীরে ধীরে বললেন, হয়তো সব রহস্যের উত্তর এক রাতে পাওয়া যায় না। ঠিক তখনই বাইরে সূর্যের প্রথম আলো হাসপাতালের করিডোরে পড়ে। সারা রাত যে 13 নম্বর কেবিনের লাল বাতি জ্বলছিল সেটি নিভে গেছে। চারজন কেবিনের সামনে শেষবারের মতো দাঁড়ালেন। দরজা খুলে ভিতরে ঢুকে দেখলেন বিছানা খালি, মনিটর বন্ধ, আর টেবিলের ওপর শুধু একটি পুরনো রোগীর ফাইল। ডক্টর আরিফ ফাইলটি খুললেন। ভেতরে একটি মাত্র সাদা কাগজ, তাতে লেখা, সত্যের সন্ধান এখনো শেষ হয় না। প্রশ্নতে শেখো, প্রমাণ খুঁজে নাও, আর অন্ধভাবে কোনো গুজব বিশ্বাস করো না। ডক্টর আরিফ কাগজটি ভাঁজ করে নিজের পকেটে রাখলেন। হাসপাতালের বাইরে তখন নতুন দিনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। রাতের সেই দীর্ঘ অভিজ্ঞতা তাদের জীবন বদলে দিল। এরপর থেকে হাসপাতালের নতুন কর্মীদের
তিনি একটি কথাই বলতেন, রহস্যের গল্প শুনতে পাবা, কিন্তু সত্য জানতে হলে প্রমাণের পথে হাঁটতে হবে। তো গল্পটি এই পর্যন্তই শেষ করা হলো। তো আজও এমন ঘটনা কোথায় কোথায় ঘটেছিল তো আমরা জানি না, যদিও কাল্পনিকভাবে অনেক জায়গায় মিলে যায়। তো আজকে এ পর্যন্তই। যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দেবেন এবং দেখা হবে নতুন কোনো গল্পে। সবাইকে আসসালামু আলাইকুম।